নমস্কার, আমি অলোক রঞ্জন। আপনারা দেখছেন আপনাদের নিজের চ্যানেল, প্রিয় চ্যানেল, বাংলা চ্যানেল। এই সেটটা পিএসসির সমস্ত পরীক্ষা, ডব্লিউবিপি, কেপি, কনস্টেবল, এসআই এর জন্য 100% উপযোগী। পিএসসির ডাব্লিউবিসিএস এর প্রিলিমিনারি, মিসলেনিয়াস, ক্লার্কশিপ এবং গ্রুপ ডি, তার সঙ্গে আইসিডিএস রয়েছে। আবার আমরা যদি সেন্ট্রালের দিকে যাই তাহলে এমটিএস, সিএইচএসএল এবং সিজিএল এর টায়ার 1, রেলের এনটিপিসি, গ্রুপ ডি, এএলপি ইত্যাদি। 4750 সংখ্যাটি থেকে ক্ষুদ্রতম কোন সংখ্যাটি বাদ দিলে সেটা একটা পূর্ণবর্গ হবে। এটা একটা নর্মাল অঙ্ক, কিন্তু ভীষণ নর্মাল অঙ্ক, কমন অঙ্ক, কিন্তু খুব সহজ অঙ্ক, নর্মাল অঙ্ক। তা সত্ত্বেও আমরা কিছুটা সময় বাঁচানোর জন্য কি ট্রিক্স অ্যাপ্লাই করবো দেখুন। এই যে 4750 থেকে নিচের কোন সংখ্যাটা বাদ দিলে এটা একটা পূর্ণবর্গ হবে। এবার আমাদেরকে কিছু কনসেপ্ট অ্যাপ্লাই করতে হবে। যেমন ধরুন এই যে 50 থেকে মানে লাস্টে শূন্য আছে, 6 যদি বাদ দিই তাহলে এখানে থাকবে এককের ঘরে 4। বেশ, যদি 2 বাদ দিই এটা থেকে তাহলে থাকবে 8। শূন্য যদি শূন্য থেকে বাদ দিই থাকবে 0, আর 2 যদি ওখান থেকে বাদ দিই 8 থাকবে। এবার আমরা একটা কনসেপ্ট জানি যে পৃথিবীর কোনো সংখ্যার যদি আমরা স্কোয়ার করি, গোটা পৃথিবীতে যত সংখ্যা আছে কোনো সংখ্যার যদি স্কোয়ার করি তাহলে 8ও কোনোদিন আসে না। আর কি আসে না? 2 আসে না, 3 আসে না, 7 আসে না, 8 আসে না। এরা কোনো দিনই আসে না। মানে পৃথিবীর কোনো সংখ্যার স্কোয়ার করলে তাতে আপনি 12 করবেন, 22 করবেন, 32 করবেন, যাই করবেন, এই 4টে সংখ্যা কোনোদিনই আসে না। তাহলে এরা যেহেতু দলে আছে তাহলে এই দুজন কিন্তু শুরুতেই কাটা। পরের লোকে মানে বর্গ সংখ্যা যদি করি তাহলে 0 এবং 4 আসে। এবার আমরা শূন্যটা টেস্ট করি। 210 যদি এখান থেকে বাদ দিই, 4750 থেকে 210 মানে 540, 4540। আপনি দেখেই বুঝতে পারবেন, যারা একটু চর্চা করেন তারা দেখেই বুঝতে পারেন এ বাবা জীবন কারো স্কোয়ার হতে পারে না। এরকম একটা বিদঘুটে 4540 এ হবে না। তাহলে উত্তর হচ্ছে 126। এবার আপনি কনফার্ম হওয়ার জন্য কি করবেন? 4750 থেকে 126 বাদ দিন, তাহলে এখানে থাকবে 24 আর এখানে 624, 4624। এটা যেটা রইল, তাই তো 4600, 700, 24 আর 26, 50। ঠিক আছে, তাহলে 4624 এই সংখ্যাটা আদৌ স্কোয়ার কিনা? হ্যাঁ, লাস্টে তো 4 থাকবেই, স্কোয়ার নাম্বারে লাস্টে 4 থাকে, তাহলে এটা হতে পারে। এবার আপনি যেহেতু বাকি 3টে অপশনকে এলিমিনেট করতে পেরেছেন, সুতরাং এটা উত্তর। তাতে আপনার সময় বেঁচে গেল। যদি আপনার মনে হয় যে না টাইম আছে, একটু চেষ্টা করে দেখি অ্যাকুরেট জিনিসটা বার করে নিই, তাহলে এই বাবা জীবন মনে আছে এরকম যেমন ভাগ করতাম আমরা। এবার এটাতে কত কত দেবো? এটা হচ্ছে 6 6 36 দিলাম, 7 7 49, বেশি হয়ে যেত, থাকলো কত 10, নামালাম কত 24। এই 6টা এই পাশে নিয়ে এসে 12 করে দিলাম। এবার এখানেও যে সংখ্যা দেবো বা দিকেও সেই সংখ্যা দেবো। এখানে যদি 1 দিই তাহলে 1 × 121, ছোট হয়ে গেল। 2 দেবো, 2 × 12। আমরা এই দুটোকে চেক করবো, কিন্তু এখানে 2 দেবো, মনে করেন এখানেও 2 দিলাম, এখানেও 2 দিলাম, তাহলে 2 × 122 অ্যাকচুয়ালি গুণ করতে হবে, কিন্তু আমরা এককের ঘরটাকে করবো না, এটাকে বাদ দিয়ে দেবো। দিয়ে ভাববো যে 2 × 12, 12 দিয়ে কত 24। এর থেকে এই 3টে ঘর নিয়ে ভাববো, যেহেতু আমি ডান দিকে একটা ঘর বাদ দিচ্ছি, একে বাদ দিয়ে ভাববো। 3 যদি দিই তাহলে 3 12 36, মানে 360 এর থেকে বেশি হবে। 4 দেবো, 4 12 48, তাও ছোট। 5 12 60, 6 12 72, 7 12 84, 8 12 96, 9 12 108। দেখুন এখানে যদি 9 দিই তাহলে 9 12 108 পেরিয়ে চলে গেল, তাহলে দেবো না, তাহলে 8 বাদ দেবো। এটা আপনাকে মাথায় রাখতে হবে, একটুখানি প্র্যাকটিস করলে হয়ে যাবে, বিশ্বাস করুন। তাহলে 8 12 96 আর 8 8 64, 1024। ব্যাস, তাহলে উত্তর কত? উত্তর হচ্ছে 68। অর্থাৎ এই 4750 থেকে 126 যদি আমরা বাদ দিই তাহলে 4624 থাকে। এই হচ্ছে 68 স্কোয়ার। বোঝা গেল? নিজে সেলফ স্যাটিসফ্যাকশনের জন্য টাইম যদি থাকে এক্সট্রা, তাহলে এরকম করে চেক করে নিলেন, আর তার আগে এই 3টেকে এলিমিনেট করে দেবেন। এই হচ্ছে কথা।